এই নবাবের বেটি, এখনো পর্যন্ত তোর থালা বাসন দেওয়া হলো না, রান্না করবি কোন সময়? মা, আমি বাড়ির সব কাজ শেষ করে এখানে আইছি। থালা বাসনটি ধুইয়া আমি বাড়ি যাই রান্না করে দিব, বেশি সময় লাগবে না। যাই এই রান্না করে দিতেছি, খালি মুখে মুখে কথা। আই হন, এই মাত্র তোর বিয়া ঠিক করে আইছি। আমার বিয়া? হ, তোর বিয়া। তোর বিয়া না থেকে আমার বিয়া। আগামী শুক্রবার কামাল মিয়ার লগে তোর বিয়া। মা, তুমি এসব কি কইতাছো? ওই 50 বছরের বুইরা কামালের লগে তুমি আমার বিয়া ঠিক করছো? কেমনে? আমি এই বিয়া করুম না। বিয়া করবি না মানে? তুই তো বিয়া করবি, তোর ঘরে বিয়া করবো। কামাল মিয়ার লগেই তোর বিয়া হইবে, এইটাই আমার শেষ কথা। থালা বাসন তাড়াতাড়ি দিয়ে বাড়িতে রান্না বসা। ওয়ালাইকুম আসসালাম। কি করতেছস? গরুগুলি রে ঠিক মতন খাওন ঠাউন দিতেছস? ও, তুই সব গরু রে খাওন দিছস ঠিক মতন? বাহ, পরিষ্কার করে রাখছস। আমার কোনো চিন্তা করার লাগবে না। তুই বোবা হইলেও তোর উপরে আমার অনেক বিশ্বাস আছে, ভরসা আছে। তুই যে গরুগুলারে ঠিক মতন খাওয়াস, পরিচর্যা করস, গরু দেখলেই বোঝা যায়। এর লেগে তো গরুগুলা এরকম সুস্থ সবল তাজা আছে। ও, তুই আমার খামারে 5 বছর ধরে কাজ করতেছস? হ্যাঁ। 5 বছরে কত টাকা হইছে? বছরে 50, 1 বছরে 50 কইরা 5 বছরে 2,50,000 টাকা হইছে। হ্যাঁ, আমার কাছে তোর অনেক টাকা তো। টাকা নিবি? টাকা নিয়ে তুই এখন কি করবি? এই টাকা তোর কাছে থাকার চাইতে আমার কাছে থাকা অনেক নিরাপদ। সামনে তোর ভবিষ্যৎ আছে না? এই টাকা ভবিষ্যতে অনেক হইব, তখন তুই বেশি টাকা নিয়ে বড় একটা কিছু করতে পারবি। টাকা চাস না? তুই আমার কাছ থেকে টাকা নিবি না, গরু নিবি 2টা। ঠিক আছে, নিবি, অসুবিধা কি? নিবি, অসুবিধা নাই। যখন তুই যে বিয়া করবি তখন আমি নিজেই তোরে 2টা এখান থেকে গরু দিয়া দেব। আর হন, সামনে তুই যে কুরবানির ঈদ, গরুগুলারে ভালো মতন পরিচর্যা করতে হইব, খাওয়াইতে হইব, একটু মোটা তাজা করতে হইব। বুঝছি বুঝছি, আমার কোনো চিন্তা করার লাগবে না, তুই পরিচর্যা করবি। তাই হাডে, কোরবানির হাডে গরুগুলা অনেক বেশি দামে বেচন লাগবো। পরিচর্যা ঠিক মতন করিস। আমি বাজারে গেলাম, বাজারে গরুর লেগা ভুসি আনবো, ভুসি। ওয়ালাইকুম আসসালাম। দুই দিন পর ওই বুইরা কামালের লগে মায় আমারে বিয়া দিয়ে দিব। এখন আমি কি করব? এই, ওখানে কেডা? কি হলো, কথা শুনেন না? কেডা? সামনে আহেন। ও মমিন ভাই, তুমি তুমি আমার গাছের আড়াল থেকে কুকি মেরা মেরা দেখতেছিলে কেন? কি হয়েছে, কিছু কইবা? কিছু কথা কইতাছো না কেন? ও, আমি তো ভুলেই গেছিলাম, তুমি তো আবার কথা কইতে পারো না। তা তুমি এখানে কি করতেছিলা?
তোমার মতলবটা কি? আচ্ছা হা হু কিছু তো একটা কইবা। মমিন ভাই, তুমি কি আমার মনে মনে পছন্দ করো? তুমি আমারে পছন্দ করো, তার মানে তুমি আমারে ভালোবাসো? দেখো, তুমি আমারে পছন্দ করো, ভালোবাসো, কিন্তু এই কথাটা তুমি মুখে কইতে পারো না। তাইলে আমি কেমনে বুঝবো তুমি আমারে ভালোবাসো? ভালোবাসো অনেক। বিয়া করতে চাও? কিন্তু আমার সৎ মা তো আগামী শুক্রবারে আমার ওই বুইরা কামালের লগে বিয়া দিয়ে দিব। আমি তো সবই বুঝছি, আমি তো এই বিয়াতে রাজি না, কিন্তু আমার মা ওই বুইরার লগে আমারে জোর করে বিয়া দিতে চায়। এখন আমি কি করবো কও? তাইলে আমি এখন কি করবো? আচ্ছা, তুমি কি আমারে বিয়া করতে পারবা? তাইলে চলো এখনই কাজে অফিসে যাবো, আজকে আমরা বিয়া করবো, এই এক কাপড়ে বিয়ে করবো, চলো। তুমি বউবা, হেটা যাই না হই নাই আমি তোমারে বিয়া করছি, কিন্তু তুমি যে কাম করো হেটা দিয়ে আমাকে সংসার চলবো কেমন? আমি কোনো চিন্তা করবো না? শামসুল কাকার গরুর খামারে তুমি 5 বছরের টাকা পাও, 2টা গরু তুমি পাইবা? বাহ, তাহলে তো ভালোই হইব। আমি এই বাড়িতে থেকে 2টা গরু পালমু, আর তুমি শামসুল কাকার থেকে প্রতি মাসের বেতন নিয়ে নিবা। তাইলে দেখবা আমার সংসার সুন্দর মতো চলে যাইব, কোনো চিন্তা থাকবো না। আমি কোনো চিন্তা করবো না, তুমি আমারে খাওয়াইবা। হ, বুঝছি তুমি আমার অনেক ভালোবাসো। শোনো, আজ থেকে তোমার এই সংসারের হিসাব লয়ে কোনো চিন্তা করতে হইব না। এখন থেকে সব হিসাব নিকাশ আমিই রাখবো। আমার পায়ে তুমি খুব খুশি? আমি তোমার সুন্দরী বউ।